সদ্য ভার্সিটিতে ভর্তি হওয়া একটা ছেলে, সে কি তার ভার্সিটিতে পছন্দ করা প্রেমকে বেছে নেবে নাকি তার ওয়াইফকে? আজ আমরা এক্সপ্লেন করব রিদিয়াম মুভিটি, যেটি একটা মাইন্ড ব্লোয়িং লাভ স্টোরি মুভি। তাহলে শুরু করা যাক, সাথে থাকুন সিনেমাস্কোপের সঙ্গে। এই মুভিতে দেখানো হয় ভার্সিটিতে র্যাক খাওয়া ছেলেটা কিভাবে একজন সাহসী তরুণ এবং তুকুর প্রেমিক সহ যেভাবে ভার্সিটিতে সবার সিনিয়র হয়। প্রথমে দেখানো হয় অরুণ নামের একটা ছেলে ট্রেনে করে কেরালা থেকে চেন্নাই যাচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। সেখানে পরিচয় হয় অ্যান্টনি নামের এক ছেলের সাথে, সেও যাচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। তখনই তারা জানতে পারে তারা একই ইউনিভার্সিটি, এমনকি একই ডিপার্টমেন্টের। সো তাদের দুইজনের মধ্যেও বন্ধুত্ব হয়। ঠিক তার অপোজিট পাশে একজনকে দেখতে পায়, সে চেন্নাই শহর থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে আসতেছে। অরুণ তাকে ভার্সিটি এবং চেন্নাই শহর কেমন সেটা জিজ্ঞাসা করে। সে সিনিয়র অরুণকে বলে, তুমি যখন ইঞ্জিনিয়ারিং শেষ করে চলে আসবে তখন তোমার মনে কিছু একটা জড়িয়ে পড়বে, তখন তুমি অনুভব করতে পারবে চেন্নাই শহর এবং ভার্সিটি কেমন। অবশেষে তারা ভার্সিটি এসে পৌঁছায়। তারা একটা সিনিয়র ভাইয়ের সাথে পরিচয় হয় যে ভবিষ্যতে মিউজিশিয়ান হতে চায়। সেখানে একটা মেয়ে তাদের সবাইকে ভার্সিটির সব জায়গায় ঘুরে দেখায় এবং একটা তালা দেওয়ার দরজাও দেখায়। সে বলে, যখন তোমরা ফোর্থ ইয়ারের ফাইনাল এক্সাম দিবে তখন এই দরজা দিয়ে ঢুকতে পারবে। এরপরেই দেখা যায় কিছু সিনিয়র তাদের বিশেষ ভঙ্গিমায় র্যাক দিচ্ছে এবং তাদের যখন দেখবে তখন এভাবে স্যালুট দিতে বলে। অরুণ বাইরে আসার পর বলে তাদের নামে কমপ্লেন করবে। তখন তাদের মধ্যে একজন বলে, এরকম র্যাক সবখানে হয়, আর কিছুদিন পর তো আমরাও সিনিয়র হব, তখন আমরাও র্যাক দিব। পরের দিন অরুণ ভার্সিটিতে গেলে তাকে মাথা নিচু করে ভিন্ন রকম র্যাক দেয়। সে তখন দেখতে পায় দর্শনা নামের একজন মেয়েকে। সে প্রথম দেখাতে তার প্রেমে পড়ে যায়। দর্শনা খুব ভালো গান করে। যখন গান করতেছিল তখন অরুণ গিয়ে তার সাথে পরিচয় হয়। অরুণ যখন খেলা করতেছিল তখন এক সিনিয়র বলে, দর্শনার সাথে তোমার গানের অ্যারেঞ্জমেন্ট আছে। সে যেহেতু দর্শনাকে পছন্দ করত তাই সে এটা শুনে সে সিনিয়রকে জড়িয়ে ধরে খুশিতে। যেহেতু অরুণ ভালো গিটার বাজায় তাই তাকে ইনভাইট করা হয়েছিল। গান করার সময় যে সিনিয়রগুলো প্রথমে র্যাক দিছিল তারা চলে আসে এবং তাকে বলে, এই মেয়ের সাথে তোকে দেখলে খবর আছে। তাকে সমানে র্যাক দেওয়ার জন্য প্রস্তুত হয়। তখন ওই ভার্সিটির একজন ম্যাডাম চলে আসে, তাদের ঝাড়ি দিয়ে পাঠাই দেয়। ম্যাডাম বকা দেওয়ার সময় অরুণ একটু করে হাসছিল। এই জের ধরে সিনিয়ররা পরে তাকে হোস্টেলে গিয়ে মারধর করে। তখন তাদের সবচেয়ে বড় সিনিয়র যে মিউজিক নিয়ে কাজ করছিল, তখন সে মারামারির শব্দ শুনতে পেয়ে সেখানে যায় এবং ইংলিশে গালি দেয়। সেই সিনিয়রগুলো সেখান থেকে চলে যায়। আসলে তারা ইংলিশকে অনেক ভয় পায়। এদিকে অরুণকে দেখা যায় অনেক কোপ নিয়ে বসে আছে এবং পরের দিন সে সানগ্লাস এবং স্টাইলিশ কাপড় পরে ভার্সিটিতে যায়। সিনিয়ররা তাকে দেখে বলে, তোদেরকে মানা করেছিলাম স্টাইলিশ কাপড় পরে ভার্সিটিতে না আসার জন্য। অরুণ আরও তাদেরকে দেখে স্যালুটও দেয় নাই এবং অরুণ একটা বিশেষ ভঙ্গিমায় তাদের গালি দেয়। তখন ওই সিনিয়রের মধ্যে একজন তাকে আক্রমণ করতে যাবে, তখন সে সাহসের সাথে তাকে ধাক্কা দেয়। এটা দেখে সিনিয়ররা ঘাবড়ে যায়। তখন দর্শনা অরুণকে নিয়ে কাঁধে হাত দিয়ে তাদের সামনে হেঁটে যায়। পরে তাকে একা পেয়ে সিনিয়ররা তাকে মারতে থাকে। এত মারার পরও সে হাসতে থাকে, কারণ তার মন জুড়ে শুধু দর্শনা ছিল। জুনিয়ররা অরুণকে মারতে দেখে ভার্সিটি প্রিন্সিপালের কাছে অভিযোগ করে এবং তাদের তিনজনকেই ভার্সিটি থেকে বের করে দেয়। একদিন দর্শনার বান্ধবী তাকে বলে কিভাবে সাজলে সুন্দর দেখায় এবং দর্শনাও সেই অনুযায়ী সাজে। অরুণ এটা দেখে ফিদা হয়ে যায়। এভাবেই তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে এবং তারা একটা রিলেশনে যায়। একদিন অরুণের ফ্রেন্ড অ্যান্টনি একটা মেয়ের সাথে দেখা করতে যাবে, সাথে অরুণকেও নিয়ে যায়। সেখানে ওই মেয়ের সাথে তার বান্ধবীও আসে। অ্যান্টনি আর মেয়েটা একসাথে বসে খাবার খাচ্ছিল। অন্যদিকে অরুণ মেয়েটার ফ্রেন্ড একসাথে ছিল। মেয়েটা অরুণকে ফ্লার্ট করতেছিল, তার চোখ সুন্দর বলে প্রশংসা করে। তখন মেয়েটা জিজ্ঞাসা করে, ডু ইউ হ্যাভ গার্লফ্রেন্ড? তখন অরুণ বলে, নো। আমরা জানি দর্শনার সাথে তার একটা রিলেশনশিপ আছে, কিন্তু সে আবেগে তার গার্লফ্রেন্ড নেই বলে। এরপরেই দেখা যায় তারা একটা সিটে একটা ছাতা নিয়ে বসে অনৈতিক কাজ করার জন্য। তখনই সেখানে সাংবাদিক এবং ক্যামেরা চলে আসে। ক্যামেরা দেখে সেখানে যতগুলো কাপড় ছিল সবাই দূরে পালায়। আসার সময় অ্যান্টনি বলে, আমার 500 টাকাই লস। তখন অরুণ বলে, আমি দর্শনার সাথে প্রতারণা করেছি, মানে সে গিলটি ফিল করতেছে। দর্শনা ইতিমধ্যে অনলাইন থেকে দেখেছে কারা যেন অনৈতিক কাজ করতে গিয়ে সেখানে সাংবাদিক চলে আসে। দর্শনা অরুণকে বলে, তোমার মতো টি শার্টও না একজনকে দেখেছি। এদিকে অরুণ অনেক করে বলতে চাচ্ছিল দর্শনাকে যে ওইখানেও সে ছিল,
যখনই সত্য কথা বলতে যাবে তখনই তার একটা ফ্রেন্ড এসে একটা ছাতা দিয়ে যায় এবং বলে আজকে ছাতার জন্য বেঁচে গেলে। এদিকে দর্শনা এটা দেখার পর সে রাগ করে চলে যেতে থাকে এবং অরুণ তাকে বোঝানোর চেষ্টা করে যে সে শুধু অ্যান্টনির সাথে গিয়েছিল, সেখানে যে মেয়েটা ছিল তার সাথে শুধু একটু ঘুরছিল। দর্শনার রুমে এসে অনেক কান্না করে এবং অরুণ কল করে তাকে ক্ষমা করে দিতে বলে। অরুণও সমানে সরি বলে দর্শনা অরুণের সাথে ব্যাকআপ করে ফেলে এবং দর্শনা বলে তোমার সামনে আমি আরেকজন ছেলের সাথে হাত ধরে হেঁটে যাব। এটা শুনে অরুণ রাগে উল্টাপাল্টা বলতে থাকে, মানে আরও বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করছে বলতে থাকে, তাকে জেলাস ফিল করার জন্য। এদিকে দর্শনা মোবাইল লাউড স্পিকারে রাখে যেখানে হলের সব মেয়েরা ছিল, সবাই সেটা শুনতে পায়। এদিকে অরুণ এটা শুনে বিগড়ে যায়, উল্টাপাল্টা জীবনযাপন করতেছে, মদ খায়, বিভিন্ন ধরনের নেশাদ্রব্য গ্রহণ করে এবং সে পরীক্ষার মধ্যে কিছু না লিখে সাদা পেজ দিয়ে চলে আসতো। পরীক্ষার পর ভার্সিটি ছুটি দেয় এবং সে বাড়িতে যায়। তার মা বাবা লক্ষ্য করে সে অন্যমনস্ক হয়ে জীবনযাপন করতেছে। সে এতদিনে সিনিয়র হয়ে গেছে, তাই সেও এখন ফ্রেশার স্টুডেন্টদের র্যাক দেওয়া শুরু করে। সে ফ্রেশারদের মধ্যে একজন মেয়েকে ডাকে, তার নাম মায়া, এবং তাকে বলে চুলগুলো খোলার জন্য। যেহেতু অরুণ এখন সিনিয়র তাই ফ্রেশাররা তার কথা মেনে চলে। এটা দেখে দর্শনা জেলাসপির হয়। একদিন তাদের ভার্সিটিতে একটা কনসার্ট হয়, সেখানে যে গায়ক আসছিল তার সাথে দর্শনা আবেগ আপ্লুত হয়ে ডান্স করে। সেটা অরুণ দেখে ফেলে এবং অরুণ জিদ করে মায়াকে কল দিয়ে আসতে বলে। আসার পর তাকে একটা খারাপ প্রস্তাব দেয়, মানে অরুণ যা করতেছে সব উল্টাপাল্টা। দেখা যায় সে সারাদিন মদ্যপান সহ নানা রকম মাদকদ্রব্য গ্রহণ করতেছে। শেষ পর্যন্ত টাকা শেষ হয়ে গেলে বই বিক্রি করে খাওয়া শুরু করে। সে একদিন রাস্তায় আড্ডা দেওয়ার সময় দর্শনাকে দেখে কনসার্টে যে গান করছিল সে গায়কের সাথে গাড়ি করে যেতে। পরে অরুণ দর্শনাকে নিষেধ করে সে ছেলের সাথে না মেশার জন্য, কিন্তু দর্শনা আরও তার উপর জিদ করে সে ছেলের সাথে বাইকে করে চলে যায়। তারা একটা লাইব্রেরিতে গেলে সেখানে যে ছেলের সাথে গিয়েছিল তার মোবাইলে মেসেজ আসে। সেখানে দেখতে পায় সে আরও অনেকগুলো মেয়ের সাথে রিলেশনে আছে। এটা দেখে দর্শনা সে ছেলেকে একটা তৎক্ষণাৎ থাপ্পড় মারে। দর্শনা গড়ে চলে আসার পর রাতে কল করে তাকে হুমকি দেয় তাকে মারার জন্য। সেটা কোনোভাবে অরুণ জানতে পারে এবং তাকে গিয়ে মারতে থাকে। তাকে মারতে মারতে দর্শনার ঘরের সামনে নিয়ে আসে। অরুণ এবার সিদ্ধান্ত নিয়েছে যে সে আর কোনো ধরনের মাদকদ্রব্য গ্রহণ করবে না। তাই সে রুমে যতগুলো মদের বোতল ছিল, সিগারেটের প্যাকেট ছিল, সবগুলো সে পরিষ্কার করে ফেলে। কিছুক্ষণ পর দেখা যায় তার বন্ধুরা এসে আবার এলোমেলো করে ফেলে সবকিছু। এসব সহ্য করতে না পেরে সে এক কাছের বন্ধুর বাসায় থাকবে বলে সিদ্ধান্ত নেয়। সে সেখানে থাকে। সে আবার পড়ালেখায় মনোযোগ দেওয়া শুরু করে। ঠিক পরীক্ষা শেষ হওয়ার পর ভার্সিটি ছুটিতে সে তার বাসায় আবার ফিরে যায় এবং সেখানে তার মা বাবা লক্ষ্য করে তার ছেলে কেমন জানি বিষণ্ণতায় দিন কাটাচ্ছে। তার বাবা একদিন তাকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে বলে, তোর জীবন নিয়ে আমি কিছু বলবো না, এমন কিছু করিস না যাতে তোর সুন্দর জীবনটা নষ্ট হয়ে যায়। ছুটি শেষ হওয়ার পর অরুণ আবার চাঙ্গায় চলে আসে। তার ক্লাসের সিলভা নামের একজন ক্লাসের টপার হয়। সিলভা গরিব হলেও সে পড়ালেখায় অনেক ভালো। সে অনেক ছেলে মেয়েদেরকে গ্রুপে স্টাডিও করায়। সেখানে অরুণ আর অ্যান্টনি দেখতে পায় সিলভার কাছে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে। তাই অরুণ আর অ্যান্টনি তার সাথে জয়েন হয়ে যায়। সেখানে দর্শনও জয়েন করে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় সে সব কমন পায় এবং রেজাল্ট এসে টপ 5-এর মধ্যে থাকে। এতে সবাই খুশি হয়। রেজাল্ট পাওয়ার পর তারা বাইরে এসে দেখে একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে। তারা সেটা দেখতে যাবে, তখনই দেখতে পায় এটা আর কেউ না, এটা হচ্ছে সিলভা। তার মাথায় রক্তাক্ত অবস্থায় কিছুক্ষণের ভিতর সেও মারা যায়। এটা দেখে সে আবার বড় ধরনের ধাক্কা খায় এবং সিলভা মা বলে, সিলভা মারা গেছে তো কি হয়েছে, সে চেয়েছিল সবাইকে পড়াতে, তোমরা ঠিক আগের মতোই পড়বে। তাই সবাই সে আগের মতোই পড়াশোনা করতে থাকে। এবার অরুণ সব ছেলে মেয়েদের পড়াশোনা করায়। এটা দেখে দর্শনারও মন গলে। একদিন অরুণ দর্শনাকে বলে, চলো তোমাকে বাইকে করে এগিয়ে দিয়ে আসি, এবং সে রাজি হয় না। তখনই তার মোবাইলে কল আসে এবং জানতে পারে মায়ার বাবা মারা গেছে। অরুণ তখন সেখানে যায়। সবশেষে অরুণ চলে আসার সময় মায়া বলে, তুমি কি আমাকে দর্শনার মতো ভালোবাসো? তখন অরুণ চুপ থাকে। তখন মায়া বুঝতে পারে সে এখনও দর্শনাকে ভালোবাসে। তাই মায়া ও তার জীবন থেকে চলে যায়।
এখন তাদের কলেজে আজ শেষ দিন, সবাই হাসি খুশি এনজয় করতেছে এবং সেখানে মায়াকেও হাসি খুশি দেখে সেও খুশি হয় এবং তারা ফাইনাল এক্সাম পার করে ফেলেছে। তাই তারা সিগারেট দরজায় ছুটে যায় এবং সেখানে ভিতরে গিয়ে তারা অবাক হয়ে যায়। এই পর্যন্ত এই কলেজ থেকে যারা ইঞ্জিনিয়ারিং করে বের হয়ে গেছে তারা সবাই সিগারেট দরজার ভিতরে যে রুমটা রয়েছে সেখানে বিশেষ কথা লিখে রেখেছে। এখন তাদের বন্ধুরা অনেক কিছু লিখে। সে চলে যাওয়ার সময় দর্শনও সেখানে যায় এবং দর্শনা বলে, তোমাকে যদি সেদিন ক্ষমা করে দিতাম তাহলে আমরা দুজন আজকে একসাথে হতাম। এখন ইঞ্জিনিয়ারিং শেষ করে যে যার যার লাইফে বিজি। ঠিক এর মাঝে 2 বছর কেটে যায় এবং অরুণকে আমরা একটা ভিন্ন রূপে দেখতে পাই। সে এখন চাকরি ছেড়ে বিভিন্ন জায়গায় ফটোগ্রাফি করে বেড়ায়। এখন দর্শনাও একজন কন্টেন্ট ক্রিয়েটর, ডেইলি ব্লগ ইউটিউবে আপলোড করে এবং সেগুলো অরুণ নিয়মিত দেখে। একদিন দর্শনা তাকে কল করে তার বোনের বিয়েতে ইনভাইট করে। সেও তার বোনের বিয়েতে যায়। একদিন চেন্নাই থেকে কেরালায় যাচ্ছে এমন সময় বাসে একটা লোকের সাথে পরিচয় হয়। লোকটার নাম জেমি, যিনি জানতে পারেন অরুণ শখের বসে ফটোগ্রাফার করে। তার ফটোগুলো অনেক পছন্দ হয়। জিমিও ছিল একজন ফটোগ্রাফার এবং তারা দুইজন মিলে ভাবে কিভাবে তাদের বিজনেস বাড়ানো যায়। তখনই আমরা দেখতে পাই তার কাছে একটা ইমেল এসেছে বিয়ের ফটোগ্রাফি করার জন্য এবং তারা সেখানে ফটোগ্রাফি করতে যায়। সেখানে গিয়ে একটা মেয়েকে সে দেখতে পায় এবং সেও ছিল দর্শনার মতো, তাই সেও তাকে পছন্দ করে ফেলে এবং তার ফটো তুলতে থাকে। তার যে ফটো তুলতেছে সেটা মেয়েটা লক্ষ্য করে এবং তার ক্যামেরা নিয়ে চেক করে দেখে তার ফটোগুলো অনেক সুন্দর হয়েছে। অরুণ মেয়েটার নাম্বার খুঁজে ফটোগুলো দেওয়ার জন্য। মেয়েটা বলে, তুমি অনেক চালাক, ফ্লার্টিং করে নাম্বার নিতেছ এবং ইমেলে ফটোগুলো দিতে বলে। তখন জানতে পারি মেয়েটার নাম নিতিয়া। দেখা যায় তারা একটা রিলেশনশিপে গিয়েছে, তাদের একটা বন্ধুর মতো সম্পর্ক তৈরি হয় এবং তারা একসাথে ফটোগ্রাফি করে। নিতিয়া যখন বলে এসে তার বাবা মাকে অরুণের কথা বলে, তখন তার বাবা মা জিজ্ঞাসা করে ছেলে কি করে। তখন তারা জানতে পারে ছেলে ফটোগ্রাফার। এটা শুনে তার বাবা তাচ্ছিল্য করছিল এবং নিতিয়া বোঝাতে থাকে সে একজন ইঞ্জিনিয়ার, সে শখের বসে ফটোগ্রাফার করে এবং এতে অনেক ইনকামও আছে। অবশেষে তার বাবাও রাজি হয় এবং তার বিয়ের পার্টির সময় সেখানে দেখা যায় দর্শনাও আসে। দর্শনা অরুণের রুমে গিয়ে দেখতে পায় সেখানে অরুণ আর নিতিয়ার ছবি ঝোলানো এবং সারা রুম সাজানো। এগুলো দেখে তার মুখে আফসোস এবং কষ্টের ভাব ফুটে ওঠে। একটা বৃষ্টির দিনে নিতিয়া এবং অরুণের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার অনেক সুখে যাচ্ছিল। তারা একে অপরের অনেক ভালো বন্ধু হয়ে ওঠে। একদিন নীতি অরুণের কাছে জানতে চায় তার জীবনে কোনো প্রেম ছিল কিনা এবং অরুণও বলে তার জীবনে একজন ছিল, তার নাম দর্শনা। অরুণ বলে, তুমি কিছু মনে করতেছো কিনা? তখন নীতি বলে, না, কিছু মনে করব কেন। পরে দেখা যায় নীতি আর কল করে তার বান্ধবীকে বলতেছে দর্শনার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম সব কিছু চেক করার জন্য। মানে নিতিয়াও জেলাস ফিল করতেছে এবং ঠিক 1 বছর পর দেখা যায় তাদের একটা ছোট্ট বেবি হয়। বেবিটার নাম রাখা হয় সেলভা, যে ট্রাক দুর্ঘটনায় মারা গিয়েছিল। হঠাৎ একদিন দর্শনা বিয়েতে ইনভাইট করে এবং তারা বিয়েতে যায়। সেখানে দর্শনা অরুণ আর মিতিয়াকে দেখে খুব আফসোস ফিল করতেছিল এবং দর্শনার রুমে গিয়ে সে কলেজ লাইফে যেভাবে সাজলে অরুণ পছন্দ করত সেভাবে সে সেজে গুজে তার কাছে যায় এবং নীতি এটা দেখার পর সেও জেলাস ফিল হয়। দর্শনা অরুণের গায়ে হাত দেওয়া এবং তার আশেপাশে থাকাকে সে একটু মাইন্ড করে। একদিন ঘুমের মধ্যে দর্শনা কল করে এবং অরুণকে আসতে বলে। তখন সে চলে যাওয়ার সময় নিতিয়াকে দেখে নিতিয়া বলে, কোথায় যাচ্ছ? তখন সে প্রথমে বলতে না চাইলে আবার সে ফিরে এসে বলে দর্শনা কল করেছিল তাই সে যাচ্ছে। নিতিয়াও পারমিশন দেয় যাওয়ার জন্য এবং তারা গিয়ে সমুদ্র সৈকতে দেখা করে। এটা সেই সমুদ্র সৈকত যেখানে তারা কলেজ লাইফে থাকতে গিয়েছিল। আবার তাকে জানায়, সেদিন যদি আমি তোমাকে ক্ষমা করে দিতাম তাহলে আজ আমরা একসাথে থাকতাম। তখন অরুণ বলে, দেখো, আমাদের জীবনে এমন অনেক সময় আসে তখন আমরা ভাবি এটা হলে ভালো হতো বা ওইটা হলে ভালো হতো, তবে আমরা তো আর আমাদের অতীতকে বদলাতে পারবো না। সব কথা ভুলে যাও, জীবনকে এগিয়ে নিয়ে যাও। তখন দেখা যায় দুজনেই আফসোস করে, কিন্তু তখন তো আর কিছু করার নেই। ঠিক পরের দিন দর্শনার বিয়ে হয়ে যায় আরেকজনের সাথে। দর্শনার মুখে ফুটে ওঠে না পাওয়ার আফসোস এবং অরুণ আর নিতিয়া একসাথে গাড়ি করে আসার সময় সেখানে অরুণের কলেজ দেখতে পায়। অরুণ বলে, আমি একটু আসি এবং তার কলেজে গিয়ে সব ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখে। সে সিক্রেট দরজায় লক খুলে সেখানে প্রবেশ করে। সে যেদিন তার লেখার কথা ছিল সেই দিন সে কিছু লিখে নাই, কিন্তু আজকে এসে সে লিখে, থ্যাংক ইউ ফর মেকিং মি হু আই এম, মানে তোমাকে ধন্যবাদ আমাকে আমার মতো তৈরি করার জন্য। এবং মুভির শেষ প্রান্তে আমরা দেখতে পাই অরুণ এবং তার ওয়াইফ এবং তার বাচ্চা সহ একটি সুন্দর মোমেন্ট পার করতে। এভাবে গল্পটা শেষ হয়।
এভাবে আমাদের জীবনে অনেক সময় মনে হয় এটা করতে পারলে মনে হয় ভালো হতো, অথবা জীবনের এই সময়ে সিদ্ধান্তটা নিলে ভালো হতো।